আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো যেই পরিমাণ আজকে ওলামায়ে কেরাম বিদ্বেষী, আহ, শব্দটা হচ্ছে হুজুর বিদ্বেষী যেটাকে বলে, এই হুজুর বিদ্বেষীর সংখ্যা কেমন জানি দিন দিন বেড়েই চলছে। দেখেন, একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কেমন যেন ওলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকানো হচ্ছে। তো আমি একটা কথা বলবো, দেখেন হুজুর কাকে বলে। আজকে বর্তমানে আমাদের সাংবাদিক ভাইয়েরা এত পরিমাণ অজ্ঞ, এত পরিমাণ নির্বোধ, এরা একটু দাড়ি আর টুপি দেখলে আর জুব্বা পরলেই মনে হয় সবাইকে হুজুর বানায় দেয়। আফসোসের বিষয় হচ্ছে এটা। তো এখানে সর্বোচ্চ একটা মূর্খের একটা গ্রান পাওয়া যায় তাদের মধ্যে। আগে হুজুর শব্দটাকে গবেষণা করেন, হুজুর কাকে বলে। একজন মানুষ গাঞ্জা খাইতো, মদ খাইতো, একজন মানুষ পাপাচার করতো, নাচ গান গাইতো, সে তাবলিগে গিয়ে, চরমনায় গিয়ে, বিভিন্ন রকম খানকার ময়দানে গিয়ে আস্তে আস্তে গিয়ে নামাজ ধরলো, রোজা রাখলো, আলেম হইল না, সে কিন্তু মূর্খই, দিনের কিছু বুঝ পাইল। এখন সে জুব্বা পড়ছে, টুপি পড়ছে, সে কি আসলে হুজুর? সে একটা অপকর্মে লিপ্ত হয়ে গেছে, সে কি আসলে হুজুর? আর সে হুজুর কিভাবে হইল? সে তো একটা, কি বলবো, একটা লেবাস ধরছে, আমি বলবো এটা লেবাস ধরলো। লেবাস ধরার কারণে সে কি হুজুর হয়ে যায়? একজন লোক সেনাবাহিনী না, একজন লোক পুলিশ না, একজন লোক র্যাব না, একজন লোক সিআইডি না, বা যাই বলেন, সে পুলিশের লেবাস পরে হাঁটলো বা র্যাবের পোশাক ধরে হাঁটলো, আপনি কি তাকে পুলিশ বলবেন? র্যাব বলবেন? র্যাব কিন্তু বলবেন না, পুলিশ কিন্তু বলবেন না। ঠিকই, এক্ষেত্রে কিন্তু আপনাদের মাথা খুবই, মানে এই ব্যাপারে খুব সতর্ক আপনারা। অথচ একজন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে আপনি হুজুর হুজুর মনে করেন। একটা কথা মনে রাখবেন, যে আলেম না সে কোনো হুজুর হইতে পারে না। মূর্খ আবার হুজুর হয় কিভাবে? আপনারা কেন অনলাইনের মধ্যে বিশেষ করে হুজুর হুজুর শব্দটা ব্যবহার করতেছেন? স্কুল কলেজ ভার্সিটির মধ্যে তো লেখেন না শিক্ষিত লোক এই কাজ করছে, হ্যাঁ, জ্ঞানী মানুষ এই পাপাচার করছে, এই এই হেডলাইন তো দেন না। কিন্তু হুজুর শব্দ কেন আসবে? হুজুর শব্দের আগে মিনিং বোঝেন। হুজুর হুজুর শব্দটি মিনিং বোঝে, এরপর পত্রিকায় বলেন, অনলাইনে বলেন, সব লাইনে আপনারা, অফলাইনে বলেন, অনলাইনে, সব ক্ষেত্রেই বলেন, সব ক্ষেত্রে আপনারা নিউজ করেন, আগে আগে হুজুর শব্দটা বোঝেন। আফসোসের বিষয় হচ্ছে, ঘটনা ঘটে এক জায়গায়, সারা বিশ্বের ওলামায়ে কেরাম কেমন জানি একটা বদনামের একটা মুহূর্ত তৈরি করে যায় সাংবাদিকরা, এই হলুদ মিডিয়াগুলো। তো আমি বলবো, যত পরিমাণ বদনাম করেন, যত পরিমাণে ওলামায়ে কেরামের বিদ্বেষ ছড়ান, যত পরিমাণ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লাগেন, কসম খোদার বলছি, ইনশাআল্লাহ কখনোই এই আলেম ওলামাদের বিরুদ্ধে আপনারা যাবেন, কিন্তু মুসলমানরা যাবে না। কারণ মুসলমানরা ওই হিন্দুদের ব্রাহ্মণ, আর হিন্দুরা কিন্তু এক না। হিন্দুদের ব্রাহ্মণ আর হিন্দুরা ধর্ম অবলম্বীরা, এরা কিন্তু এক না। কিন্তু মুসলমানদের হুজুর আর হচ্ছে মুসলমানরা, এরা কিন্তু এক, এরা ভাই ভাই। এরা একলগে খায়, একলগে ঘুমায়, একলগে সবই করে, একলগে চলাফেরা করে, একলগে আনন্দ উৎসবে যায়। কিন্তু একজন ব্রাহ্মণ কিন্তু হিন্দুকে সব জায়গায় যাইতে পারে না, নিয়ম নীতি আছে। কিন্তু যতই পরিকল্পনা করেন আলেম ওলামাদের বিরুদ্ধে, যতই সমালোচনা করেন, এই সমালোচনা আপনাদের যায় আসে না। যেই পরিমাণ মাদ্রাসায় বর্তমানে চলছে, মাদ্রাসা আরো বাড়বে। যেই পরিমাণ মসজিদ আছে, আরো মসজিদ বাড়বে। জীবনেও কখনো ইনশাআল্লাহ সমালোচনা করে, গীবত করে, এর বিরুদ্ধাচরণ আপনারা করলেও জীবনে মাদ্রাসা কমাতে পারবেন না। যত এখন বর্তমানে দেখছি আমরা, যেই পরিমাণ মাদ্রাসার ছাত্র বাড়তেছে, স্কুল কলেজ ভার্সিটি থেকে আইসা আমি অবাক। আমি নিজে একজন জেনারেল ছাত্র, আমি এসএসসির ব্যাচ 2019-এর সায়েন্সের। আমি এই লাইনে আইসা পড়ছি ইসলামের মহব্বতে। তো এই ফেতনার যে বিষয়টা, ওলামায়ে কেরামের যে ফেতনা, ওলামায়ে কেরামের যে বিষয়টা, যেই গীবত সমালোচনা চলতেছে হলুদ মিডিয়ার মাধ্যমে, এগুলো কিন্তু আজকে থেকে কালকে আমি দেখতেছি না, ওটা অনেক দিন আগে থেকে দেখছি, প্রায় 10-12 বছর যাবত। তারপরে কি ইসলামের মহব্বত ছেড়ে দিয়েছি? আলেম ওলামা হওয়া কি ছেড়ে দিয়েছি? না। এমন আমার মতো হাজারো শ্রেণীর মানুষ আছে, ব্যক্তি আছে, এরা জেনারেল ছেড়ে ইসলামের ময়দানে নেমে গেছে। তো এই জন্যই নিজের সমালোচনা বাদ দেন, নিজের সমালোচনা আগে করেন, অন্য সমালোচনা বাদ দেন, আমি এটাই বলবো। আর বিশেষ করে আগে হুজুর শব্দটা তাহাকি করেন, গবেষণা করেন। আর আমি যারা সাধারণ মুসলমান আছেন, মেহরবানি করে সমালোচনায় কেউ, এই হলুদ মিডিয়ার সমালোচনায় কেউ ফাঁদে পা দেবেন না, সতর্ক থাকবেন। হ্যাঁ, আমি বলবো, যে অন্যায় করবে তার প্রতিবাদ হোক, যে অন্যায় করবে তার প্রতিবাদ হোক, আমি চাই। যে অন্যায় করবে তার শাস্তি হোক, এটা আমি চাই। যে অন্যায় করবে তার সর্বোচ্চ শাস্তি আমি চাই, আমি আশা করি। কিন্তু একজন অন্যায় করবে আর এই অন্যায়টা সবার দিকে ফাঁসানোর চেষ্টা করবেন, এইটা কিন্তু জাতি মেনে নেবে না।
আমার অনুরোধ, আপনারা দেশবাসী আপনারা সতর্ক থাকবেন, ইনশাল্লাহ এই হলুদ মিডিয়া সময় কেমন যেন দিন দিন ধ্বংস হওয়ার পথে। ইনশাল্লাহ এই যত বাংলাদেশ তো ইসলামিক দেশ না, বাংলাদেশ চলতেছে গণতন্ত্রের আদলে, শরিয়া আইন যদি আইসেই পড়ে ইনশাল্লাহ এই প্রত্যেকটা মিডিয়া থাকবে, কিন্তু মিডিয়ার অনেক যে কার্যকলাপ চলছে এগুলো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমি বলবো বাংলাদেশের মধ্যে হুজুরদের সমালোচনা না কইরা, ভিডিও না কইরা, ওই কি দর্শন করছে, ওই কি লুচ্চামি করছে, এই আওয়াজ বাদ দেন, বিচার করেন, বিচারের মতো বিচার করেন। ইনশাআল্লাহ বাংলাদেশের দর্শন কমে যাবে, বাংলাদেশের মধ্যে লম্পট কমে যাবে, বাংলাদেশের মধ্যে চোর ডাকাত কমে যাবে, বাংলাদেশের মধ্যে যত ব্যভিচার আছে কমে যাবে। বিচারের মতো বিচার করবেন, ওই বিচারের মতন বিচার করবেন না তাহলে কিন্তু বন্ধ করেন না, বিচারের মতন বিচার করবেন না তাহলে কিন্তু দর্শন ঠিকই বাড়বে, চুরি বাড়বে, ডাকাতি বাড়বে, এইগুলো বন্ধ করতে পারবেন না। আইন মজবুত করেন, কঠিন করেন, খোদার আল্লাহ তাআলার আইন অনুযায়ী বিচার করেন। আজকে একজন দর্শন করছে, উপযুক্ত প্রমাণ নেন, নিয়ে যদি প্রমাণিত হয় প্রয়োজনে সবার সামনে সর্বোচ্চভাবে এই লাখো মানুষকে ডাক দিয়ে অনলাইনের মধ্যে ভিডিও ভাইরাল করে, ভিডিওর মাধ্যমে তাদেরকে এই শাস্তির ভিডিওগুলো সবাইকে দেখেন ইনশাআল্লাহ দর্শন করতে পারছেন কমে যায়। তা আপনারা এই ধরনের আওয়াজ মানে করবেন না, দিবেন না, যেন আইন শক্তিশালী হয়। এটা আওয়াজ না দিয়ে কোন হুজুর কি করেছে, কোন মুসলমান কি করেছে, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা কি করছে, কোন হুজুর কি করছে, এই মিডিয়া এই আলোচনা বাদ দেন, এই শব্দ বাদ দেন, এই আওয়াজ বাদ দেন। সময় আছে ইনশাআল্লাহ। আমরাও চাই যে অন্যায় করুক তার শাস্তি হোক, আমরাও চাই যে ব্যভিচার করে, যে জুলুম করুক, যে ধর্ষণ করে, আমি চাই বিচার হবে, তবে বিচারটা যেন ন্যায়সঙ্গতভাবে হয়। বিচারটা যেন শুধু ভাইরাল হওয়ার নাম না, বর্তমানে বিচার নাই তো, সব ভাইরাল হইতেছে, খালি মুসলমানদের ধসা দেওয়ারই পরিকল্পনা। আমি এছাড়া আমি কিছু দেখছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বন্ধ করেন, হয়ে গেছে। জয় বাংলা। ব্যাস অনেক কিছু নিয়ে এসেছি।